আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরে কাছে যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন, সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই নাস্তাটা আমরা রেস্টুরেন্ট বা হোটেলে সবসময় খেয়ে থাকি। তো সেটা স্বাস্থ্যসম্মত কিনা তাও জানি না, তো অনেক চড়া দামে কিনে খাই। তো বাসায় যখন সহজভাবে তৈরি করা যায় তাহলে আমরা কেন কিনে খাবো। তো এই তো শুরুতে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান চুলায় বসিয়ে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এটা মুরগির বুকের মাংসকে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি, সেই মাংসটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে হালকা ভেজে দিয়ে দিয়েছি গাজর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে হাই হিটে গাজরটা এবং মুরগির মাংসটাকে ভেজে নেবেন। লো করা যাবে না, তাহলে গাজরটা নরম হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেই মাংস এবং গাজর উঠিয়ে আমি সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ, হালকা ভেজে দিয়ে দিলাম মুরগির মাংস আর গাজরটা মিক্স করে তুলে নিলাম। আর এই তো একটি ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডার জারে 2টি ডিম নিয়েছি, দিয়ে দিয়েছি লেবুর রস, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার বা সিরকা, আর দিয়ে দিচ্ছি চিনি। আর এই তো রান্নার সয়াবিন তেল নিয়েছি, তো পুরোটা তেল একসাথে দেওয়া যাবে না, পুরোটা তেল একসাথে দেওয়া যাবে না, তো আমি অল্প অল্প করে ব্লেন্ড করব আর নিব। তো এই মেয়োনিজটা আপনারা দোকানেও কিনতে পাবেন, যে কোনো সুপার শপ বা মুদির দোকানে কিনতে পাবেন। আর যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে বাসায় তৈরি করে নেবেন। তো এই তো সেখানে সে মুরগির মাংস, গাজর এবং সাথে দিয়েছি শসাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে পানিটা চিপে ফেলে তারপরে শসাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি টমেটো সস। দিয়ে তো পাউরুটিকে আমি দেখতে পাচ্ছেন চাইরো সাইড থেকে কেটে ব্রাউন যে কালারটা থাকে সেটা ফেলে দিয়েছি। দিয়েই তো আমি সাদা অংশটাকে নিয়ে তো কেটে পিস পিস করে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমি ক্যামেরা নিজেই ধরি, এক হাতে ক্যামেরা ধরি আরেক হাতে তৈরি করি, তো পাউরুটি কাটানোটা আমি দেখাতে পারিনি, আপনারা তো দেখে বুঝতে পেরেছেন। এই তো সহজভাবে এভাবে রান্নাটি তৈরি করে সহজভাবে এভাবে নাস্তাটি তৈরি করে নেবেন। দেখতে যেমনই হোক না কেন, এটা খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন।